মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মদক্ষকে মারধরের ঘটনায় গ্রেপ্তার 3 মন্তেশ্বরে। ফের দুই পক্ষের সংঘর্ষে উত্তপ্ত মন্তেশ্বর। শুক্রবার মন্তেশ্বরের কুলুর গ্রাম থেকে দুইজনকে গ্রেপ্তার করে মন্তেশ্বর থানার পুলিশ। দুজনেই কুলুর গ্রামের বাসিন্দা। এদের নাম আবির শেখ, রকিবুল মন্ডল। আবার পরদিন শনিবার বিকেলে জানা যায় জামলা অঞ্চলের ইসনা গ্রামের সংঘর্ষ হয়। ইসনা গ্রামের বাসিন্দা তথা মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মদক্ষ লালন শেখের ছেলের সূত্র থেকে জানা যায় ইসনা গ্রামেই গতকাল শনিবার বিকেলে বাবা দোকান খোলার পরেই 3টে মোটরসাইকেলে করে 9 জন আসে। দৌড়ে গিয়ে দেখি বাবাকে মারধর করছে রীতিমতো। ওরা বাবাকে ছেড়ে দেবার অনুরোধ করলে আমাকেও কাঠের টুকরো দিয়ে আমার মাথায় মারে, আমার মাথা ফেটে যায়, সেলাইও করতে হয়েছে। বাবাকে মারতে মারতে টোটোয় করে তুলে নিয়ে যায় ওরা। রাস্তা থেকে মন্তেশ্বর থানার পুলিশ বাবাকে উদ্ধার করে মন্তেশ্বর হাসপাতালে নিয়ে যায়। বাবার স্বাস্থ্যের অবনতি হওয়ায় বাবাকে বর্ধমান হাসপাতালে পাঠান চিকিৎসকেরা। এই দিনই লালন শেখের পরিবারের তরফ থেকে তৃণমূলের কয়েকজনের বিরুদ্ধে মন্তেশ্বর থানায় লিখিত অভিযোগ করে। অভিযোগের ভিত্তিতে 3 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। ধৃতরা বশির উদ্দিন মন্ডল, শাহজাহান খান, কয়েন খান ওরফে হাসারুল। এরা প্রত্যেকেই ইসনা গ্রামের বাসিন্দা। ধৃতদের আজ কালনা আদালতে পাঠান মন্তেশ্বর থানার পুলিশ। ধৃতদের আজ 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন কালনা আদালত। বর্ধমান হাসপাতালে চিকিৎসারত লালন শেখকে দেখা করতে আসেন মন্তেশ্বরের বিধায়ক তথা সিদ্দিকুল্লাহ চৌধুরী। লালন শেখকে দেখা করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ও মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে আগেন। হার্টের ব্যাপারটা বলতে হার্ট স্পেশালিস্ট যিনি আছেন তিনি দেখে আর ব্রেনের ব্যাপারেও একটা কনফার্ম হতে হবে। অনেক সময় চোট লেগে থাকলে পরে ক্ষতি করে। কি দিয়ে মারা হয়েছে আমি বলি, তারা মেরেছে লাঠি দিয়ে, তারা মেরেছে রড দিয়ে, তারা মেরেছে ঘুষি, এবং যেভাবে যেমন মেরেছে মারতে মারতে তার জ্ঞানটা হারিয়ে গেছে। সে বলেছে আমি আর সহ্য করতে হবে না, তোকে আমরা চেয়েছি, তুই চল। এবং গ্রামের মানুষেরা আসার আগেই ওরা উধাও হয়ে যায়। আর এইবার প্রশ্ন আমার, এটা ভারতবর্ষের বিচারের জন্য ডেকে কিল থাপ্পড় মেরে তার সম্পত্তি কেড়ে নিয়েছে। ওদের দোকান থেকে মাল কিনতে হবে, এটা বাধ্য করছে। বাইক বাহিনী, গুন্ডা বাহিনী, জমি দখল, মাফিয়া, এটা তার চরিত্র। সেই ব্যাপারটা আমি আর কিছু বলবো না। পুলিশের দায়িত্ব পুলিশ পালন করবে। তবে থানার যে আইসি আছে অত্যন্ত নোংরা মানুষ। যারা মেরেছে, যে ছেলেটি একা আর 12 জন ধরে তাকে পেটাচ্ছে, এর ক্ষমতা আছে কারো গায়ে হাত দেওয়ার? তিনি একজনকে পাঠিয়ে দিলেন একের বুকের কষ্ট। এসব নাটক থানার আইসির উচিত নয়। তিনি খাকি পোশাক পরে আছেন, এইভাবে দায়িত্ব নিয়ে তার কাজ না করাই ভালো। মানুষ কিন্তু প্রচণ্ড ক্ষোভে আছে। আর আমি আপনাদের সামনে বলছি, আহমদ যদি বা হার্ট স্পেশালিস্ট কি বলেছেন না বলেছেন, এই অপরাধ এতে এর সঙ্গে বর্তমানের যে সভাপতি, কোনো সন্দেহ নয়। এই আহমদ শেখকে তিনি কোলে বসিয়ে দুধ ভাত খাইয়ে শক্তি দিচ্ছেন। এটা সভাপতির কাজ নয়। এটা এই অসভ্যতাকে যে সভাপতি ঠাঁই দেন, লোকে তার বিরুদ্ধে মুখ খুলবে। আমি তো খুললাম। তৃণমূলের সভাপতি যেটা পূর্ব বর্ধমান রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ, এই তো বললাম তো, একবারই তো শুনতে পাওনি। আমি বললাম তাকে কোলে বসিয়ে দুধ ভাত খাওয়াচ্ছে। তিনি কবার তাকে ডেকে কৈফিয়ত দিয়েছেন, কবার আমার সাথে বসেছেন, কবার সেখানে গেছেন, সব কিছু জানা সত্ত্বেও তাকে ছাড়পত্র দিয়েছে। আহমদ সে যদি 100% দায়ী হয়, তিনি 2% দায়ী। অভিভাবক তো কন্ট্রোল করবে, তিনি কিচ্ছু করেন না। তিনি চাইছেন একটা মুসলমানকে দিয়ে ভালো নেত্রী থেকে জখম করি। সিদ্দিকুল্লাহ চৌধুরী সে রাজনীতি বোঝে। আমি রুখে দাঁড়ালে এলাকা রক্তাক্ত হয়ে যাবে। আমি নিচে ঘায়েল হয়েছি, কিন্তু আমার নীতি হলো শান্তি। আজকে বলবো, যারা শুনছেন শুনবেন, শান্তিতে থাকুন, ভালোবাসা নিয়ে থাকুন। যারা অপরাধ করছে লিখিতভাবে তার আপনার জেলা শাসক বা এসপি তাদের কাছে দিন, যাতে সে শাস্তি পায়। এদের কোনো ক্ষমা নেই।
বলছি আহমেদ হোসেন শেখকে তো আপনি গুন্ডা বললেন, তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতি সেখানে গুন্ডা সভাপতি রেখে দিয়েছে। হ্যাঁ রেখেছে, তারা কিছু করতে পারছে না। এখন আমার মতো উপরে যদি আক্রমণ করতে। জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।